আজ তো আবার বাড়ি ফেরার পালা, মানে শ্বশুর বাড়ি। অষ্টমঙ্গলাতে এসে দেখি বিয়ের সময় যে সমস্ত বড় বড় মাছগুলো রাখা হয়েছিল বেশিরভাগই সবকটা মারা গেছে। আরও টুকরো টুকরো মুহূর্ত নিয়ে এই ভিডিওটা শুরু করলাম। অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। এর আগে একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অষ্টমঙ্গলাতে এসি, সেই দিনের ভিডিওটা অবশ্য করিনি, শর্টটাই শুধু করেছিলাম। এই দেখো, বরমশাই স্নান সেরে ঠাকুর ঘরে পুজো করতে বসেছে। ভাবলাম তোমাদের সাথেও এই মোমেন্টটা একটু শেয়ার করি। তারপর আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম একটু বাগানের দিকে। কাঁচা কাঁচা আমগুলো, সেই সাথে ছোট ছোট লিচুগুলো কি সুন্দরভাবে চারদিকে ছেয়ে আছে। আরও একটা কাজ করতে এসেছিলাম, কিন্তু সেটা একটু ভুল হয়ে গেছে। বিয়ের সময় পান দিয়ে দুজনের হাতে দুটো সুতো বেঁধে দিয়েছিল। ঠাকুরমশাই আজকে খুলে দিলেন আর খুলে আমাদেরকে বললেন জলে বিসর্জন দিতে। কিন্তু জলে বিসর্জন দেওয়ার পরে জানতে পারলাম যে সেই সুতোটা মাকে দিতে হয়। মানে মাই বললো যে সেই সুতোটা পরে থাকতে হয় মোটামুটি 7 দিনের মতো। কিন্তু ঠাকুরমশাই আমাদেরকে বলেছিলেন জলে বিসর্জন দিতে, তাই আর কিছু করার নেই, অলরেডি জলে বিসর্জন দিয়ে দিয়েছি। ভিডিওর ইন্ট্রোতেই তোমাদেরকে বললাম যে বড় বড় মাছগুলো একেবারেই মারা গেছে। মানে বিয়ের সময় যে কটা মাছ রাখা হয়েছিল আফাতে করে, আর পুকুরে গ্যাসের কারণেও যেহেতু অতিরিক্ত গরম পড়ছে কয়েকদিন ধরে, তার পাশাপাশি বিয়ের সময় অতিরিক্ত নোংরাও ফেলা হয়েছে জলে, সব কিছু মিলিয়ে জলের মধ্যে হয়ে গেছে গ্যাস, আর গ্যাসের জন্যই মাছগুলো মারা যাচ্ছে। যেই মাছগুলো আফাতে তুলে রাখা হয়েছিল সেই মাছগুলো তো মারা গেছে, পুকুরে যে কটা মাছ ছিল সেগুলোও বেশিরভাগ মারা গেছে। পুকুরের চারপাশে যেখানেই চোখ যাচ্ছে সেখানেই দেখছি মাছগুলো ভেসে ভেসে আছে। তাই সেই মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে, আর কিছুটা মাছ ধরা হলো, কিন্তু ছোট ছোট মাছগুলোই উঠলো, বড় মাছ তো অলরেডি শেষ হয়ে গেছে। যখন এই পুকুরে এনে বড় মাছগুলো ছাড়া হয়েছিল তখনও তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই মাছগুলো আমার বিয়ের জন্যই রাখা হয়েছে। বিয়ের সময় তো অনেকগুলোই কাটা হয়েছিল, তারপরেও কিছুটা বেঁচে ছিল, সেগুলো তো মারাই গেল। মাছগুলো ভেসে উঠছে দেখে বকগুলোও দেখো ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে। তারপর দুজনে মিলে একটা আম ফাটিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে। দুপুরের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ভিডিওটাও আর কন্টিনিউ করতে ইচ্ছা হচ্ছিল না, তাই আপাতত অফ রেখেছিলাম। তারপর দেখি সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং। ভাই আর বরমশাই গিয়ে দেখো কত কিছু খাবার এনেছে, একটা দুটো নয়, অনেকগুলোই আইটেম প্রায়। তবে ফাস্ট ফুড অতটা খাওয়া ভালো না হলেও মাঝে মধ্যে কিন্তু এরকম ভালোই লাগে, স্পেশালি সন্ধ্যাবেলা। আপলোড করতে একটু লেট হচ্ছে, একটা ভিডিও আপলোড করতে না করতে অনেকগুলো কন্টেন্ট জোগাড় হয়ে যাচ্ছে। বলছি নেক্সট এরকমই ভিডিও পেতে চাইলে আর ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটা দেখতে দেখতে অ্যাবাউট সেকশনে যাও, সেখানে লিঙ্ক পাবে, ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। অনেক দিন পর আমার এই খরগোশটা তোমাদেরকে দেখালাম, কারণ বিয়ের এই তাড়াহুড়া লোকজনের ভিড়ে ও প্রায় লুকিয়েই থাকতো। লোকজনের ভিড়, অতিরিক্ত আওয়াজ ও খুব কমই পছন্দ করে। ও একা একা নিজের মতো করে থাকে, সেটাই ভালো। আমরাও খেতে বসেছি আর ওকেও অল্প একটু দিলাম। ওর কিন্তু এগুলো টেস্টি টেস্টি খাবার একটু বেশিই ভালো লাগে। শুধু ঘাস পাতা খায় না, ও সব কিছুই খায় বলতে পারো প্রায়। পরের দিন সকালবেলায় আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে এতগুলো রিচুয়াল গেল, তার উপর থেকে ভিডিও এডিটিং সব কিছু মিলে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ভিডিওগুলো অল্প অল্পই নিচ্ছি আর চেষ্টা করছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার। গুড মর্নিং। আবার আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখনও স্নান টান কিছুই হয়নি, কয়েকটা জিনিসপত্র ছিল ওগুলোই গুছাগুছি করছিলাম এতক্ষণ ধরে। আরও কিছু কিছু প্যাকিং বাকি আছে। আজ তো আবার বাড়ি ফেরার পালা, মানে শ্বশুর বাড়ি। খাওয়া দাওয়া করে স্নান কমপ্লিট করে দেখি একটু পরেই বেরিয়ে যাব। মা এদিকে সকাল সকাল উঠে রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছে। আমিও দেখি আর তোমাদেরকেও তখনই দেখাবো যে কী কী রান্না হয়েছে। এই দেখো সকালের ব্রেকফাস্টে কত কিছু, ডাল দিয়ে পুরি, সেই সাথে মিষ্টি আর আলুর তরকারি, তাও আবার শুকনো শুকনো করে, তবে পুরীর সাথে বেশ ভালোই লাগছিল। আর এদিকে দুপুরের রান্নাটাও হয়ে গেছে, তবে দুপুরের মেনুতেও অনেক কিছু ছিল। খাওয়া দাওয়া করেই আমাদেরকে রওনা দিতে হবে। তবে একটা কথা না বললেই নয়, এই সময় এঁচুড়ের তরকারি আর এঁচুড়ের ভাজা স্পেশালি ভালো লাগে খেতে। তার পাশাপাশি আরও অনেক কিছু আছে, সেটাও দেখে নাও। আলু দিয়ে পনিরের তরকারি, আলু ভাজা, সেই সাথে পাঁপড় ভাজা, তার পাশাপাশি অল্প একটু মিষ্টিও আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা ততক্ষণ খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, বাকি গল্প তোমাদের সাথে পরে হবে।
খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে দেখি প্রায় বিকেল হয়ে এসছে। কিছু কিছু গুজগাছ করারও বাকি ছিল, জিনিসপত্রও টুকটাক নিয়ে নিলাম। আর এখন সবাই মিলে একটু গল্প সল্প করছিলাম। আর তার মধ্যে মা বলছিল ভাই আর বড়মশাইকে একটু করণদিঘি যেতে, কিছু কিছু মার্কেট আছে। প্রথম বাবার বাড়িতে এসি বলে কথা, কিছু কিছু কেনাকাটা না করলে হয়। দুজনের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে এসে, ভেবেছিলাম বিকেল বিকেল রওনা দেব, কিন্তু সন্ধ্যা হয়ে এসে। আর এটা আমার জন্য নিয়ে এসে, বড়মশাইয়ের জন্য নিয়ে এসে, সেটা আর এখন দেখালাম না, কারণ এই গরমের মধ্যে উনি আর চেঞ্জ করতে চাইলেন না। তবে জানি না তোমাদের কেমন লেগেছে, কিন্তু সত্যি কথা বলতে আমার চুড়িদারটা কিন্তু আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। বলতে পারো সব কালারের কালেকশনই আমার কাছে আছে, কিন্তু এই কালারের কালেকশনটাই আমার কাছে ছিল না। আর এত সুন্দর হয়েছে ড্রেসটা, সত্যি আর কি বলবো, আমার তো সত্যিই খুব পছন্দ হয়েছে। কিন্তু একটা কথা কি বলতো, যখনই বাড়ি থেকে রওনা দিই একটু মনটা খারাপ হয়ে যায়। তবে আবার নিজেকে মানিয়েও নিতে হয় যে এখন দুটো বাড়ি বলতে পারো আমার, দুই বাড়িতেই আসা যাওয়া করতে হবে, তাই মন খারাপ করে লাভ নাই। নতুন নতুন অনেক সম্পর্ক পেয়েছি, সেগুলোকেও গুছাতে হবে। ফাইনালি চলে এসেছি বাড়িতে। তবে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি খুব একটা বেশি দূরে নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যায়। জিনিসপত্রগুলোও আছে দেখো, তবে এখন অতটা গোছগাছ আর করছি না, আসতে ধীরে ছিল, কয়েকদিনের মধ্যে গোছাবো। আর রান্না বান্নার ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত আমার হাতে আসেনি, আমাকে কিছু করতেই দেয় না, শুধু আমি পুরো বাড়ি ঘুরেই বেড়াই। আর তোমাদেরকে তখন বলেছিলাম যে বড়মশাইয়ের কালেকশনটা বাড়ি গিয়ে দেখাবো। এই টি শার্টটা আর প্যান্টটা নেওয়া হয়েছে। তবে ইদানিং যা গরম পড়েছে, সব দিকেই শুনছি ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে সেই ঝাঁঝালো গরম শুরু থেকে শেষ পর্যন্ত, বলতে পারো এখনও পর্যন্ত সেই একই রকম গরম পড়েই আসছে। পোর্টেবল জামা কাপড় ইউজ করাই ভালো। রান্নাঘরে এসে দেখি ননদিনী তো একা হাতে একেবারে পুরো রান্নার দায়িত্বটাই সামলে নিয়েছে। এই গরমের মধ্যে তরমুজ, সত্যি কম্বিনেশনটা কিন্তু ভালো। মাসিমণি বসেছে তরমুজ কাটতে, আমরা হাতে হাতে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। তবে গরমের মধ্যে তরমুজটা অনেকটাই রিলিফ দেয়। রাতের রান্না বান্নাও হচ্ছে কিন্তু অনেক কিছু, চলো আমিও দেখি আর তোমরাও দেখো। গরম গরম পেঁয়াজি, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, সেই সাথে টমেটো সিদ্ধ, তার পাশাপাশি আছে মসুর ডাল। এত কিছুর পরেও আরও 1-2টা ডিশ রান্না হয়েছিল, সেটা তোমাদেরকে দেখানোই হয়নি। তবে আমার সবথেকে কষ্টকর বিষয় হয় এই গরমের মধ্যে ফ্যানটাও দিতে পারি না ভয়েস ওভার যখন দিই, কারণ ফ্যানটা অন করলে ভয়েস ওভারের মধ্যে হাওয়া আসে। আর আমার এটা দৃঢ় প্রতিজ্ঞা বলতে পারো যে মনিটাইজেশনের আগে আমি খুব একটা খরচ করব না, কারণ কষ্ট করলেই সফলতাটা হয়তো আরও তাড়াতাড়ি পাওয়া যায়। দেখি তোমরা কবে আমার পাশে দাঁড়াও আর কবে আমার এই ছোট্ট পরিবারটাকে একটা সফল পরিবার বানাও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আমাকেও চেঞ্জ করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তো জয়েন করতে পারো। সকলে ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।